আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। আরও জানিয়ে দিব ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। এছাড়া ইরানের শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে রেজা পাহলাভি। সর্বশেষ জানিয়ে দিব দাবানলে পুড়ছে ভারত, সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। আর উপত্যকাটিকে সবশেষ ইসরায়েলি হামলায় এই হতাহতের খবর এমন সময়ে আসল যখন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে হামাসের সঙ্গে 20 দফা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতি হয়েছে বলে ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহে, আল হাউলি ও আল জারু পরিবারের 2টি বাড়িতে বোমা হামলা চালায়। উপত্যকাটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহত 6 জনের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরও রয়েছে। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 15 জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা পিছিয়ে দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 15 জানুয়ারি এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি, বরং সময় পরিবর্তন করেছে। ইসরায়েলের চ্যানেল 14 জানায়, বুধবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানায় যে তারা রাতেই ইরানে হামলা চালাতে পারে, তবে পরে সেই পরিকল্পনা স্থগিত করা হয়। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার সতর্কবার্তার পর ইরানে আটক এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তিনি জানান, অন্যদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এএফপি জানিয়েছে, সৌদি আরবের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সৌদি আরব, কাতার ও ওমান ট্রাম্পকে ইরানকে আরও সময় দিতে এবং সামরিক হামলা থেকে বিরত থাকতে রাজি করিয়েছে। এ বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, এটি ভালো খবর, আশা করি এটি চলতে থাকবে। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে দাবি করেছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলাভি। বৃহস্পতিবার 15 জানুয়ারি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাহলাভি আরও দাবি করেন, দেশটির কর্তৃপক্ষের সহিংস দমনপীড়ন আসলে জনগণকে ভয় দেখানোর একটি শেষ চেষ্টা। তিনি জানান, তিনি নাগরিক অসহযোগ ও অহিংস আন্দোলনের পক্ষে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামলার শিকার হলে ইরানিদের আত্মরক্ষার অধিকার রয়েছে। নির্বাসিত এই যুবরাজের ভাষায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এছাড়া তিনি ইসলামী প্রজাতন্ত্রকে দেশের অভ্যন্তরীণ শত্রু হিসেবে আখ্যায়িত করেন।
বর্তমান শাসন ব্যবস্থা পতনের সম্ভাবনার কথা উল্লেখ করে রেজা পাহলাভি নিজেকে একটি অন্তর্বর্তীকালীন চরিত্র হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতি বদলে গেলে তিনি একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত থাকবেন। এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসন ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার ১৫ জানুয়ারি হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে লেভিট বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া ইসলামী প্রজাতন্ত্রী সরকার তাদের শাসনামলের ৪৭ বছরে এত বড় মাত্রার বিক্ষোভ আন্দোলন প্রত্যক্ষ করেনি। দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির বিশ্ববিখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। খবর এনডিটিভির। পরিস্থিতি অতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকে আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১,৬০০-র বেশি সতর্কবার্তা জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে। ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-2 মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।